এক সময় নীরবতা ভেঙে মুগ্ধ বলল, আমি খুব খারাপ। না, তাহলে কথা বলছো না, দূরে বসে আছো, এইসবের কারণ কি? কই? মুগ্ধ তিতিরের কাছে এগিয়ে এসে ওর হাতটা ধরতেই তিতির আচমকা সরে গেল। মুগ্ধ বলল, ভয় পাচ্ছ কেন? তিতির ভাবলো সত্যিই তো, ও কেন ভয় পাচ্ছে। বলল, কই না তো, ভয় পাচ্ছি না। মুগ্ধ তিতিরের হাতটা ধরে বলল, শোনো তিতির, তোমার চেহারা দেখেই বুঝতে পারছি তোমার আমাকে ভয় করছে। তুমি আমাকে এরকম ভাবনি, হয়তো এক্সপেক্টও করতে পারছো না, কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। ও অনেক বড় একটা অন্যায় করেছিল, রাগটা আমার সেই দিনই উঠেছিল, কিন্তু তোমার সেফটির কথা ভেবে আমি পালিয়ে গিয়েছিলাম। তিতিরের মনে পড়ল মুগ্ধর মা বলেছিল মুগ্ধর অনেক রাগ, না দেখলে কেউ বিশ্বাস করবে না। মুগ্ধ বলল, দেখো, আমি অল্পতে রাগি না, কিন্তু কেউ বেইমানি করলে প্রচন্ড রেগে যায়। তিতির ভয়ে ভয়ে বলল, বেইমানকে আর বেইমানের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আছেন। হ্যাঁ, অবশ্যই আছেন। আমি তো শাস্তি দিইনি, আমি শুধু প্রোটেস্ট করেছি। আমার প্রোটেস্ট করার ধরনটা এমনই। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে এইভাবে প্রোটেস্ট করতে শিখিয়েছেন। তার কারণ মারকেই মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। আমাদের সোসাইটিতে সবাই ক্রাইম করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর আমরা কাপুরুষের মতো হাত গুটিয়ে বসে থাকি। আমরা যতটা হাত গুটিয়ে বসে থাকবো, ক্রাইম ততই বাড়তে থাকবে। তিতির চুপ করে বসে রইল, এতক্ষণে একবারও তাকায়নি মুগ্ধর দিকে। মুগ্ধ বলল, কি হলো, কিছু বলো। তোমাকে তখন আমার অচেনা লাগছিল, তোমার ফেসটাও বদলে গিয়েছিল। মুগ্ধ তিতিরকে বুকে টেনে নিল, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান পেতে শুনে দেখো তো, এই হৃদস্পন্দনটা অচেনা কিনা। তিতির শুনল ওর চেনা সেই শব্দ, ঠিপ ঠিপ শব্দ, পেল সেই চেনা ঘ্রাণ। মুগ্ধ একটু সময় দিল তিতিরকে, তারপর বলল, তিতির, প্রত্যেকটা মানুষের মাঝেই ভালো খারাপ দুটো দিক থাকে। ভালোটা খুব সহজেই মানুষের চোখে পড়ে, কিন্তু খারাপটা একসাথে থাকতে থাকতে সামনে আসে। তিতিরের মনে হলো মুগ্ধ তো ঠিকই বলেছে, অন্যায় দেখলে যারা চুপ করে থাকতে পারে না, তারাই তো প্রকৃত মানুষ। বলল, আমি হঠাৎ তোমাকে এইভাবে দেখেছি বলে ব্যাপারটা হজম করতে আমার সমস্যা হচ্ছে, কিন্তু প্রোটেস্ট করা কোনো খারাপ কাজ না, সো এটাকে তোমার খারাপ দিক বলা যাচ্ছে না। কিন্তু প্রোটেস্ট করা কোনো খারাপ কাজ না, সো এটাকে কোনো খারাপ দিক তোমার বলা যায় না। মুগ্ধ হেসে বলল, অনেক স্ল্যাং ইউজ করেছি তিতির, তুমি তো জানতে না তোমার মুগ্ধ এত স্ল্যাং ইউজ করে। তিতির কিচ্ছু বলল না। মুগ্ধ বলল, শুধু মেয়েরই প্রোটেস্ট করা যেত, স্ল্যাংটা এক্সট্রা ছিল, যার কোনো দরকার ছিল না, বাট এই ধরনের সিচুয়েশনে এমনই হয়। আই কান্ট কন্ট্রোল মি, এটা আমার খারাপ দিক। এই জন্যই বললাম, আজ আমার খারাপ দিকটা তোমার সামনে এসেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, তোমার সবটা জানা দরকার, সব জেনে শুনে তারপর ডিসিশন নাও। তিতির মাথা তুলে সোজা হয়ে বসে বলল, কিসের ডিসিশন? আমার সাথে সারা জীবন থাকার ডিসিশন? তিতির মুগ্ধকে জড়িয়ে ধরে বলল, একদম বাজে কথা বলবে না, আমি ডিসিশন অনেক আগেই নিয়ে ফেলেছি। এখন তুমি যেমনই হও না কেন, হ্যাঁ, আমি কিন্তু তোমার সাথেই থাকবো। যদি আমার আরো আরো খারাপ দিকগুলো তোমার সামনে আসে, তবুও থাকবে? তবুও থাকবো। যদি জানতে পারো আমার আরেকটা গার্লফ্রেন্ড আছে, তবুও? তিতির মুগ্ধকে ছেড়ে দিয়ে ওকে মারতে শুরু করে দিল। মুগ্ধ হাসতে হাসতে ওর দুই হাত একসাথে ধরে নিজের কাছে নিয়ে এলো, তারপর মুখটা ধরে গালেটা চুমু দিল। তিতির মুগ্ধর বুকে মাথা রাখলো। নীলাচলের সামনে টিকিট কাউন্টারে জিপ থামতেই মুগ্ধ আর ড্রাইভার নামলো টিকিট কাটতে। তিতিরও নেমে দাঁড়ালো। চিকন রাস্তা, দুই ধারে খাদ, অনেক নিচে দূরে বান্দরবন সিটি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সাঙ্গু নদী আর অজস্র উঁচু নিচু পাহাড়। মুগ্ধ পাশে এসে দাঁড়ালো, বলল, চলো। এত তাড়াতাড়ি চলে এলাম? মাত্র 6 কিমি তো। ও, মুগ্ধ জিপের দরজা খুলতেই তিতির বলল, আবার জিপে উঠবো কেন? এটা তো কাউন্টার, আর একটু যেতে হবে। হেঁটে যাবে নাকি? ও। জিপ সাই করে একটু নিচেতে গিয়ে আবার উঁচুতে উঠে নীলাচলে নামিয়ে দিল। মুগ্ধ জিপটাকে পার্কিং এ দিয়ে ড্রাইভারের নাম্বার নিয়ে বলল, আমরা হাইয়েস্ট 2 ঘন্টা থাকবো।
তুমি যেখানে ইচ্ছা অপেক্ষা করতে পারো, এসে তোমাকে ফোন দিলে তুমি চলে এসো। চওড়া সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তিতির। ওর মনে হলো ওরা কোনো পার্কে বেড়াতে এসেছে, মানুষের অভাব নেই। মুগ্ধ ওর হাত ধরে বাম পাশের একদম কিনারে নিয়ে গেল। এখানটা ইট সিমেন্ট দিয়ে গাছের গুড়ি ডিজাইন করে তা দিয়ে বারান্দার মতো বানিয়েছে। এখানে এসে সামনে তাকাতেই তিতিরের মনটা ভালো হয়ে গেল। মুগ্ধ ওর পাশে দাঁড়িয়ে বলল, কি এখন ভালো লাগছে তো? তুমি বুঝতে পেরেছিলে প্রথমে আমার ভালো লাগেনি? হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমার এক্সপ্রেশন দেখেই বুঝেছি। তিতির হাসলো। এরপর মুগ্ধ ওকে হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছিল। তিতির দেখলো এখানে একটা গোল দোতলা বিল্ডিং আছে। কাছাকাছি যেতেই বুঝলো এটা একটা রেস্টুরেন্ট। মুগ্ধ রেস্টুরেন্টের দোতলায় চলে গেল। দোতলায় স্টাফদের রেস্ট রুম বোধ হয়। মুগ্ধ একটা ওয়েটারকে ডেকে বলল ছাদে যেতে চাই সে। ওয়েটার বলল পারমিশন নেই। মুগ্ধ ওয়েটারের হাতে 100 টাকা গুঁজে দিতেই ওয়েটার হেসে হেসে বলল, ভাই আসলে তো এইভাবে কাউকে উপরে যেতে দিই না, বেশিক্ষণ থাকবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি একটু তোমার আপুকে উপর থেকে পাহাড় দেখিয়ে নিয়েই চলে আসব। উপরে উঠতে উঠতে তিতির বলল, পুলিশের ছেলে হয়ে তুমি ঘুষ দিচ্ছ? এটা ঘুষ না, আমাকেও কিছু দিচ্ছে, আমি ওকে কিছু দিচ্ছি, সদবোধ। তাছাড়া আমাকে অত অনেস্ট ভাবার কোনো কারণ তো আমি দেখি না। আমার প্রয়োজনের জিনিসটা আমি যেভাবেই হোক না কেন ঠিকই আদায় করে নিই। এটা আমার আর একটা খারাপ দিকও বলতে পারো। এই কথা বলেই মুগ্ধ হাসলো। উপরে উঠেই তিতির বুঝলো কেন মুগ্ধ ঘুষ দিয়ে হলেও এখানে নিয়ে এসেছে ওকে। মুগ্ধ একেবারে কিনারে নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আশেপাশে তাকিও না, দূরে তাকাও, যত দূর চোখ যায়। তিতির তাই করলো। তারপর মুগ্ধর বুকে হেলান দিয়ে দাঁড়ালো। বলল, মনে পড়ছে সেই নীলগিরির কথা, কিভাবে পাহাড় দেখিয়েছিলে আমাকে। আমি তো দাঁড়িয়ে থাকার শক্তিটাই হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা, তুমি কি সবাইকে ওইভাবেই পাহাড় দেখাও? না, তোমার মধ্যে মুগ্ধতা বেশি, তাই তোমাকে দেখিয়েছি। এখন থেকে সব পাহাড়গুলোকে নীল দেখাচ্ছে, এই জন্যই বোধহয় এইটার নাম নীলাচল না? ডান পাশে তাকাতেই দেখতে পেল কয়েকটা ঘর, সবগুলোর চাল নীল। তিতির জিজ্ঞাসা করলো, ওটা কি? নীলাচল এসকেপ রিসর্ট। ওখানে কি টুরিস্টরা থাকতে পারে? হ্যাঁ, গুজব আছে আর্মিরা ছাড়া কেউ থাকতে পারে না, কিন্তু আসলে পারে। আমি তো এক রাত থেকেছি উইদাউট এনি রেফারেন্স। সত্যি? হ্যাঁ। তিতির ঘুরে দাঁড়ালো। মুগ্ধর গলার পিছনে 2 হাত বেঁধে পড়ল। আমি থাকবো মানে? তুমি কাল ছুটি নিতে পারবে? কেন? তাহলে আজ রাতে ফিরবো না, এখানেই থাকবো। পাগল হলে নাকি? প্লিজ প্লিজ না করো না। বান্দারবন টু ঢাকার টিকিট আমি গতকাল চিটাগং থেকেই কেটে রেখেছিলাম। তো এখন ফেরত দেওয়া তো যাবে না। আর ফেরতই বা কেন? আমরা তো যাবোই, বাট আজকের বদলে কাল বা পরশু 2 দিন পাহাড়ে থাকবো, শুধু তুমি আর আমি, প্লিজ। মুগ্ধ হেসে তিতিরের কোমর জড়িয়ে ধরে বলল, আমার পাগলিটা, মাথাটা দেখছি পুরোই খারাপ হয়ে গেছে। তিতির মুগ্ধর মুখ চেপে ধরে বলল, এত কিন্তু করো না, প্লিজ প্লিজ। মুগ্ধ ওর মুখ চেপে ধরা তিতিরের হাতে চুমু দিয়ে বলল, যদিও আগে বুকিং না দিলে পাওয়া যায় না, তবু চলো, দেখছি কি করা যায়। ভাগ্য ওদের সাথে ছিল না, নীলাচলে একটা রুমও পাওয়া গেল না। ইভেন এখন বুকিং দিলে 3 মাস পরে পাওয়া যাবে। এই কথা শুনে তিতিরের মন খারাপ হয়ে গেল। মুগ্ধ বলল, প্রমিস, তোমাকে এখানে আবার আনবো। এই নীল চালওয়ালা স্কোপে রিসর্টেই রাখবো, নীলগিরি হিল রিসর্টেও রাখবো, কিন্তু মন খারাপ করো না বাবা। তাহলে অন্য কোথাও থাকি? আজ আমার ঢাকা যেতে ইচ্ছে করছে না, ঢাকা গেলেই তো তোমাকে এত কাছ থেকে আর দেখতে পাবো না। মুগ্ধ হেসে বলল, আমরা অনেক কাছাকাছি থাকি দিতে, আর হতে পারে দূর থেকে, তবুও তো এই মুখটা প্রতিদিনই তো অফিসে যাওয়ার সময় দেখিয়েই যাই, কাজ থেকেও তো 2-1 দিন পর পর দেখা হয়। তিতির রাগে কটকট করে বলল, তুমি থাকতে চাইছো না তাই তো, ওকে চলো। বলেই হাঁটা শুরু করলো। মুগ্ধ দৌড়ে গিয়ে ওকে ধরে ফেললো। বলল, এই পাগলি, আমি কি বলেছি আমি থাকতে চাইছি না? তোমার কথার প্রেক্ষিতে ওই কথাই বললাম। তিতির মাথা একদিকে হেলিয়ে বলল, তাহলে বলো থাকবে?
আচ্ছা আচ্ছা, থাকবো। মিলনছড়ি হিল রিসোর্টের কথা মনে আছে? বলেছিলাম। হ্যাঁ, পাখির নামে সব কটা কটেজ। হুম, ওখানেই থাকবে। দিদি লাফিয়ে উঠে বলল, ওফ, দারুণ, চলো চলো। মুগ্ধ হেসে বলল, আন্দাজে গিয়ে কি করব, খালি থাকলে ফোনেই পাবো। চলো, নিচের চা দোকান আছে, সেখানে যাই, চা খাই আর খুঁজি কোথাও থাকা যায়। খুঁজতে হবে? যদি পাওয়া না যায়। আচ্ছা, এত বড় বান্দরবনে আমাদের থাকার জায়গা হবে না? শোনো, সিটিতে তো হোটেলের অভাব নেই, কিন্তু ওখানে থেকে লাভ নেই। কোনো রিসর্টে থাকলে থাকাটা সার্থক হতো। তাহলে রিসর্ট না পেলে থাকবো না, চলে যাব। দিদির মন খারাপ করেই রইল। মুগ্ধ জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি যে আজ থাকতে চাইছো, তোমার ভয় করছে না? কিসের ভয়? তুমি আছো না। তুমি থাকতে ভয় কিসের? আরে ভয়টাই তো আমাকে নিয়ে। তোমাকে নিয়ে আবার কিসের ভয়? তোমাকে একা পেয়ে যদি ভুল কিছু করে ফেলে? আমি জানি আমার মুগ্ধ কোনো ভুল করতে পারে না। এর আগেও আমরা অনেক রাত দুজনে একসাথেই থেকেছি। হ্যাঁ, কিন্তু তখন তো তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে না। তাতে কি? তাতে কি জানো না? মুগ্ধর তো তোমার উপর অনেক লোভ জন্মেছে, যা আগে ছিল না। তিতির মুগ্ধর পিঠে খুশি দিতে দিতে বলল, তুমি শুধু শুধু আমাকে কনফিউজ করবে না, একদম বলে দিচ্ছি। মুগ্ধ হাসতে লাগলো। তিতির মার পিঠ থামিয়ে মুগ্ধর হাত জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, তোমার উপর আমার বিশ্বাস আছে। চায়ের দোকানগুলো পাহাড়ের পাশে, টেবিল আর বেঞ্চ পাতা, অনেক রকম পাহাড়ি জিনিস পাওয়া যায় এখানে। বেঞ্চে বসতেই তিতির খেয়াল করলো ফ্লোরটা কাঠের, দেওয়ালগুলো বাঁশের। ওরা যেখানে বসেছিল তার দেওয়ালগুলো বারান্দার মতো অর্ধেক। দূরের সব দৃশ্যই দেখা যাচ্ছে, যা উপর থেকে দেখা যাচ্ছিল, কিন্তু এখান থেকে আবার অন্যরকম লাগছে। অত দূরে লাগছে না, মনে হচ্ছে কাছেই। মুগ্ধ দোকানি মেয়েটাকে বলল, দিদি, দুটো চা দিয়েন। তারপর দিদিকে জিজ্ঞাসা করলো, ম্যাম বলেন কয়দিনের ছুটি নেব? 2 দিন। বুঝে বলো, কারণ তারপর আবার বায়না ধরলে রাখতে পারবো না। 2 দিন ছুটি নিলে মরতে মরতে হলেও 3 দিনের দিন অফিস অ্যাটেন্ড থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ, 2 দিন 2 দিন, কাল আর পরশু। কারণ কাল রাতে আমরা রওনা দেব, পরশু সকালে পৌঁছে সারাদিন রেস্ট নেবে, পরের দিন অফিস যাবে। শুধু আজ রাত আর কালকে দিনটা থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি শুধু কালই ছুটি নেব, রেস্ট লাগে না আমার। এতদিন তো রেস্টই করলাম, তবুও জার্নি করে ফিরে একটু রেস্ট নেবে না? আরে না না, একটা ছুটি মানে অনেক কিছু। এইভাবে রেস্ট নিয়ে নষ্ট করার কোনো মানেই হয় না। আমি ট্যুরে গেলেও ভোরবেলা ফিরেই অফিসে যাই, অভ্যাস আছে। তিতির আর কিচ্ছু বলল না। মুগ্ধ ফোন করে একদিন ছুটি নিয়ে নিল। তারপর মিলনছড়ি হিল রিসর্টের ফোন দিয়ে জানতে পারলো কোনো কটেজই খালি নেই। তিতির বলল, এখন কি হবে? দেখছি। কিছুক্ষণ নাম্বার ঘেটে তারপর বলল, তিতির, আমি এখন ফোন করছি আমার সবচেয়ে প্রিয় রিসর্টের কেয়ারটেকারের কাছে। অমায়িক লোক, অনেকটা মংখাইয়ের মতো। দোয়া করো যাতে ওখানে একটা ব্যবস্থা হয়ে যায়। ওকে। তিতির খুব এক্সাইটেড ছিল, ফোন করলো। হ্যালো হ্যালো বংশিতা, মুগ্ধ বলছি। আরে সাব, আপ কাহা সে? বান্দারবন থেকেই। কোনো কটেজ খালি আছে? বউ নিয়ে এসেছি। আপ শাদি ভি কর লিয়া? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হ্যাঁ দাদা, এবার একটা কটেজ দাও না গো। लेकिन दुख की बात यह है साहब, कोई भी कमरा खाली तो नहीं है। আহা, গেল সব। কা গায়া সাহেব, খুব ইচ্ছে ছিল তোমাদের হলিডে নিয়ে থাকবো। আমার বউটা ওই রকম জায়গা খুব পছন্দ করতো। अफसोस की बात है, अगर आप हमको कुछ दिन पहले बता देते, हम आपको और बीबी जी को लिए লোকালয় में कमरा रख देता। উঠ করে এসেছি, কোনো প্ল্যান করিনি তো। अच्छा, কি আর করার, রাখছি তাহলে। अच्छा साहब, क्या आप हमको कुछ समय दे सकता है? हम मैनेजर साहब को पूछ के बताते हूँ। दादा, आमी तो ताबू आनीनी, हमारे पास तो है। ओह ठीक है साहब, मैनेजर बाबू बांदरबन गया है, कुछ देर बाद ही आएगा। अच्छा अच्छा। और
একটা রিসর্টের ফোন নাম্বার ছিল মুগ্ধর কাছে। একে একে সবগুলোতে ফোন করলো মুগ্ধ, কোনোটাতেই কোনো কটেজ খালি নেই। তিতিরের মনটা পার্মানেন্টলি পুরোটাই খারাপ হয়ে গেল। আর মুগ্ধ শেষ পর্যন্ত বংশীর আশায় রইল। বিকেলটা নীলাচলে কাটিয়ে ওরা বান্দরবনে ফিরে এলো। সন্ধ্যা হতে হতে মুগ্ধ তিতিরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল, যার নাম মেঘদূত। এটা যে রেস্টুরেন্ট সেটা বুঝতেই কতক্ষণ সময় লেগে যায়। বান্দরবন ক্যান্টনমেন্টের শুরুতেই ডান পাশে একটা বড় একতলা বিল্ডিং। বিল্ডিং এর এক পাশে বিশাল কিচেন কাউন্টার, অন্য পাশে রেস্টুরেন্ট, এসি জোন, সামনে বাগান। বাগানে কম হলেও 10 থেকে 12টা টেবিল, মাঝখানে পানির ফোয়ারা। মুগ্ধ তিতিরকে জিজ্ঞাসা করলো, কোথায় বসবে, ভেতরে না বাগানে? অবশ্যই বাগানে। বাগানের কোনো টেবিলই খালি ছিল না। কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা টেবিল খালি হলো। মুগ্ধ বলল, এখানে গিয়ে অর্ডার করতে হয়, তুমি বসো, আমি অর্ডারটা করে আসছি। আচ্ছা। মুগ্ধ অর্ডার করে ফিরে এসে বলল, মুখটা পেঁচার মতো করে রেখো না তো, তোমাকে পেঁচি মুখী রূপে একদমই মানায় না। তিতির খেপলো না, মারলোও না, কিছুই করলো না, চুপ করে বসে রইল। মুগ্ধ বলল, আরে বাবা, আমি তো চেষ্টা করলাম, এত মন খারাপ করার কি আছে? কয়েকদিন পর না হয় আগে থেকে বুকিং দিয়ে নিয়ে আসবো। তিতিরের মন তাতেও ভালো হলো না। ও বলল, আমি কোনো কিছু একবার ঠিক করলে তারপর যদি না করতে পারি খুব অস্থির লাগে, আর কিছুই ভাল লাগে না। দেখছি তো, একটু ধৈর্য ধরো, বংশী ম্যানেজারের সাথে কথা বলেই জানাবে। থাকার ব্যবস্থা হলে তো জানাবেই, না হলেও জানাবে, কারণ ও জানে আমি অপেক্ষা করছি। খাবার চলে এলো। মুগ্ধ গপা গপ খাচ্ছে। তিতির এখনো মুখেই দেয়নি। মুগ্ধ ওকে খাইয়ে দিতে চাইল। বলল, একবার খেয়ে দেখো খাবারগুলো, ঢাকায় কোথাও নেই এত টেস্টি খাবার, বুঝেছ? আর এই কাবাবটার নামই অস্কার পুলে, সাথে বসনিয়া রুটি। আমার জানা মতে বসনিয়া রুটি পাওয়া গেলেও বাংলাদেশে আর কোথাও অস্কার পুলে পাওয়া যায় না। একবার মুখে দিয়ে দেখো, জাস্ট অমৃত। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। মুগ্ধ রেখে দিল। বলল, তাহলে যাও, আমিও খাবো না, খিদে নিয়েই সারা রাত বসে থাকবো। একসময় মুগ্ধর ফোনটা বেজে উঠল। বংশী কল করেছে। তিতির ওর হাত আটকে ধরে বলল, প্লিজ প্লিজ ফোনটা ধরো ধরো। যদি বলে ব্যবস্থা হয়নি, আমি হার্ট অ্যাটাক করবো। মুগ্ধ হেসে বলল, আরে দুটোই তো হতে পারে, ফোন না ধরলে জানবো কি করে? জানি না আমি। ফোনটা কেটে গেল ততক্ষণে। এবার মুগ্ধ নিজেই কল করলো। তিতির ভয়ে ভয়ে তাকিয়ে আছে মুগ্ধর দিকে। ও বংশীর কথা তো শুনতে পাচ্ছে না, কিন্তু মুগ্ধ যে চুপ করে থেকে এক সময় বলল, আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, হুট করে এলে এমনটাই হতে পারে। আচ্ছা বংশীদা, রাখছি তাহলে। ফোন রাখতেই তিতির বলল, ব্যবস্থা হয়নি না? মুগ্ধ তিতিরের গাল টিপে দিয়ে বলল, মন খারাপ করো না, আমি সামনের মাসে আগে থেকে বুকিং দিয়ে তোমাকে নিয়ে আসবো। তিতির বলল, আমি তো পারমিশন পাবো না। পাবা পাবা। আরে না, পাবো না। আচ্ছা বাদ দাও, যেভাবেই হোক আমি তোমাকে নিয়ে আসবো। এখন একটু খাও তো। তিতিরের প্লেট এগিয়ে নিল, খাওয়া শুরু করে বলল, হ্যাঁ, এতক্ষণ তো টেনশনে ছিলাম, তাই তো খেতে পারছিলাম না। এখন তার কোনো টেনশন নেই, সব শেষ। বোকার মতো কথা বললো না তিতির, কিসের সব শেষ? তিতির কিচ্ছু বলল না, মন খারাপ করে খেতে থাকলো। হঠাৎ ধীরে চোখ পড়ল টেবিলের উপর রাখা লাচ্ছির দিকে। 4 গ্লাস লাচ্ছি আর সাথে হাফ লিটারের বোতলের 1 বোতল লাচ্ছি। তিতির বলল, এত লাচ্ছি দিয়ে কি হবে? খাবো, গ্লাসের গুলো এখন খাবো, বোতলেরটা রাস্তায় যেতে যেতে খাবো। নষ্ট হয়ে যাবে, না হলে আরো নিতাম। এটা আমার প্রিয় লাচ্ছি, সব ইনগ্রিডিয়েন্টস গুলো এত পারফেক্ট পরিমাণে দেয় যে একদম পারফেক্ট একটা লাচ্ছি হয়। তিতির এতক্ষণে হাসলো, বলল, তুমি একটা পাগল না, একটা খাদক। রাস্তার অপোজিটে আর্মিদের একটা সুপার শপ ছিল। খাওয়া শেষ হতেই মুগ্ধ ওই শপটা দেখিয়ে বলল, চলো ওই শপটাতে একটু যাবো। কি কিনবে? চকলেট কিনবো। তুমি যাও, আমার যেতে ইচ্ছে করছে না, এখানেই বরং ভালো লাগছে। কেনাকাটা শেষ করে তুমি এসো, আমি এখানেই বসে আছি। মুগ্ধ আর জোর করলো না, চলে গেল। আর কিছুক্ষণ পরেই হঠাৎ করে বৃষ্টি নামলো। তিতির ভিজে যাচ্ছে। তোর সবগুলো টেবিলের উপর বৃষ্টির জোর বাড়লো। তখনই তিতিরের ভালোই লাগতে শুরু করলো। এর মধ্যে মুগ্ধ দৌড়াতে দৌড়াতে এলো, এসেই ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তিতির বলল, কোথায় যাচ্ছি? সিএনজি ঠিক করেছি,
ও, মুগ্ধ বলল, ভিজছিলে কেন তুমি? তো কি, যদি হারিয়ে যাই? আমার ফোন তো তোমার কাছে। মুগ্ধ তাকিয়ে দেখলো তিতিরের ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়ছে, আর সেই ফোঁটা ফোঁটা পানিগুলো তিতিরের ঠোঁট দিয়ে পিষে ফেলছে। কথা বলার সময় মুগ্ধর